আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল উঠে কাজে লেগে গেছি। শরীরটা অনেক খারাপ ছিল। আমার শরীর খারাপ থাকলেও বলতে পারি না, কাউরে বুঝাইতে পারি না। আমার কাজ তো আমাকে করতেই হবে। তো সকালবেলা উঠে ভাইকে ফোন দিছিলাম, ওর ওর জন্য খারাপ স্বপ্ন দেখছি। তো পরে ওরে ফোন দিছি ওর খোঁজ খবর নিয়ে, তারপরে উইঠাই কাজে লাগছি। তো ও আমারে বারবার বলতেছিল, আপু তোমার কি শরীর খারাপ? আমি বলছি, না ভাই, আমার শরীর খারাপ না, আছি, ভালোই আছি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে কাজে লেগে গেছি। মারে নামায় দিয়ে এসছি, গ্রাম থেকে এসে এখনও পর্যন্ত যায়নি, বাবা মারে দেখতে যায়নি, কিছু না। ছেলেটা তো পরীক্ষা দেয় না, তো ও তো বাসায় আছে, এই জন্য ওর মোবাইলও নাই, কিছু নাই, এই জন্য আমি কোনো কাজকর্ম আর কি ওরে রাইখা কোথাও যাইতে পারি না। বাসার কাজগুলো আগে করে নিই, সকালে উঠে সকাল সকাল এগুলো না গুছাইলে এই কাজগুলো একেবারে ঘর একদম নোংরা হয়ে থাকে, হজবরল লাগে, আমার মাথা ব্যথা করে অগোছানো থাকলে। অগোছানো দেখতে পারি না আমি। তো সব গুছানো নিয়ে আগে ব্যস্ত হয়েছি। তো গুছাইলে না ঘর মনে হয় পাতলা 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 পাতলা, এই জন্য। তো ওই যে দেখেন ওয়াশিং মেশিন কিন্তু স্টার্ট দিয়ে দিছি, গরম পানি তো হয়ই নেই, চুলায় গ্যাস নাই। তো যাই হোক, আমি ওয়াশিং মেশিনে কাপড় সব ময়লা কাপড় যা আছে সব দিয়ে দিছি। এখানে চলে আসছি স্ট্যান্ডটা নিয়ে পাকের ঘরে। ছেলে তো ঘুমাইছে আজকে, এই জন্য আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। স্ট্যান্ড নিয়ে পাকের ঘরে আসছি। স্ট্যান্ডের মধ্যে মোবাইলও বাঁধতে পারতেছিলাম না, ঠিক মতো রেকর্ডিং করতে পারতেছিলাম না। খুবই ঝামেলার মধ্যে পড়ে যাই, মাঝে মাঝে উল্টাপাল্টা সব কাজ করি। ফোন সম্বন্ধে এত কিছু তো আমি জানি না, যার কারণে সব সময় ভুল হয়। তো যাই হোক, এই যে দেখেন থালা বাসন, বাসি থালা বাসন দিয়ে সিঙ্কটা একদম ভরা ছিল, সব ধুইতে চলে আসছি। সবগুলো একে একে মাইজা ধুইয়া র্যাকটাকে পরিষ্কার করে, পাকের ঘর পরিষ্কার করে সব গুছাইয়া তারপরে রাখলে যায় আমার অন্তরটা শান্তি লাগবে। আর এই পরিমাণ কাজ শুরু করি, চরখির মতো কাজ করি, যেটা আসলে সবগুলা ক্যামেরাতে ক্যাচ করা সম্ভব না। আর আপনারাও বুঝবেন না কি পরিমাণ চরখির মতো কাজ করি। আর অগোছালো তো থাকতেই পারি না, অগোছালো দেখতেও পারি না। আর মেয়েটাকে কি বলবো, ইদানিং সময় খুব মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ঘরের কাজকর্ম তেমন একটা করেও না, আর করলেও ওই যে টুকটাক কইরা দেয়, এইটুকুই অনেক কিছু। আর ইউনিভার্সিটিতে চলে গেছে, এই হলো কথা। আর ছেলে তো টোটালি কোনো কাজ করেই না, ও হইলো ওর বাবার মতো খাটের মধ্যে বইসা এটা দাও ওইটা দাও, এক গ্লাস পানিও তারে আগায় দিতে হয়, এরকম। তো বাবা ছেলে একরকম। মেয়েটা আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে, তো ওর ইউনিভার্সিটি থাকলে আর ও কোনো কিছু করে করে না। ঘুম থেকে উঠে ইউনিভার্সিটির উদ্দেশ্যে চলে গেছে। তো কখন আসে জানি না, আমি আমার মতো কাজ করতেছি, কারণ আমি তো বসে থাকতে পারবো না, অগোছালো দেখতে পারি না। তো সব কিছু গুছায় টুছায় আমি একদম রেডি টেডি হয়ে নিছি, নামাজের রক্ত হয়ে যাইতেছে এই জন্য। তো সব একদমই করে, আর এইটা নামাইছিলাম ওই যে পিঠা বানানোর জন্য, এটা আর উঠানো হয় নাই, তো প্লাস্টিকের ওইটার মধ্যে ঢুকায়ে এইটা উঠাই ফেলবো। কোনো কিছু নামানো থাকলো, ছোট বাসা বাড়ি তো একদম ঘিঞ্জেল্লা হয়ে থাকে, জায়গায় পাওয়া যায় না, এই জন্য একদম এটারে উঠাইয়া রাইখা দিব উপরে। তো সব কিছু গুছাই নিতেছি, এর মধ্যে কিন্তু ওই যে দেখেন চুলায় যে ডিম 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 গ্যাস, ওইখানে কিন্তু আমি একটা স্টিলের পানির 1 কাপ পানি দিয়া বসায় রাখছি। জানি না এটা কতটুকু হবে গরম, যতটুকুই হবে গরম। স্টিলেরটাই কেন দিছি, স্টিলটা একটু তাড়াতাড়ি তাতলেই পানিটা দ্রুত গরম হয়, এই জন্য স্টিলটা দিয়ে বসায় রাখছি ওই প্যানটাতে। তো ওই গরম পানি দিয়ে 1 কাপ কফি খাবো। তো সকালবেলা ওইটা একটু কফি খাইলে হয়ে যায়। তার মধ্যে এই পাশের কড়াইয়ের মধ্যে কিন্তু একদম চুলাকে নিচ করে উপর করে দিয়ে ওইখানে আবার ডিম সিদ্ধ বসায় রাখছি। দুইটাতে দুইটা কাজ কিন্তু দিয়ে রাখছি, জানি না হবে কি না। তো হবে অবশ্যই, আমি যেহেতু দিছি টেকনিক করে, অবশ্যই হবে। তো আগে থালা বাসনগুলো গুছায় নিই, সব কিছু কাজ করে তারপরে যাব নাস্তা খাইতে। আর আমি 2 বেলা খাই এখন, সকালে খাই একবেলা আর রাতে খাই। এই যে দেখেন যাই হয়েছে ভাপ হয়েছে, তো ওই যে ধোয়া তো উঠতেছে, এটা দিয়েই গরম পানি হয়ে যাবে কফি। তো কফি বানায় নিব, ব্ল্যাক কফি। তো কফির মধ্যে ঘি পছন্দ করি, এই জন্য একটু ঘি দিব। আর কোনো সুগার টুগার কিচ্ছু না। কফি, ব্ল্যাক কফি, আর হইলো আপনার ঘি, গরম পানি, বাস এটা দিয়ে আমার কফি তৈরি করা হয়। তো সবাই আসলে কি বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে সাবস্ক্রাইব করবেন আপনারা, আপনাদেরকে অনুরোধ করতেছি আমি যে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আসলে আমি বাসায় থাকি, তো ইউটিউব চ্যানেল থেকে সবাইকেই দেখে স্বাবলম্বী হচ্ছে, সেটা থেকে আমার এই ভিডিওগুলো করা, যে মেয়েরা আসলে কিছু না কিছু করা উচিত। বাইরে তো যাই কোনো কিছু করতে পারি না, বাচ্চারা এখনও ছোট, তাদের টেক কেয়ার করতে হয়। এই জন্য চাচ্ছি ফেসবুক থেকে যদি আর্নিং করি তাহলে আমার নিজের হাত খরচটা নিজে চালাতে পারবো। ওই লোভে আসলে আমার
এই প্ল্যাটফর্মটায় আসা। তো কিছু না কিছু করে যদি হাত খরচটা চালাইতে পারি এটার জন্য। নিজেকে নিজে স্বাবলম্বী করার চেষ্টা করতেছি। তো আপনারা সহযোগিতা করলে, আপনারা পাশে থাকলে আমি ইনশাল্লাহ পারবো। আর আল্লাহর উপরে ভরসা রাখি আমি ইনশাল্লাহ পারবো। সফলতা একদিনে আসে না, চেষ্টা করতে হয়, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। সফলতা আল্লাহর কাছে আছে। আর আমি চাই যে যদি পরিশ্রম করি সফলতা আসবে ইনশাল্লাহ। তো আল্লাহ আসলে পরিশ্রম যারা করে তাদেরকে নিরাশ করে না। তো এই জন্য আমার কাছে মনে হয়। তো এই যে দেখেন নাস্তা কিন্তু হয়ে গেছে, ওই ডিমা জালে ডিম সিদ্ধ করে নিছি, আর বাদাম নিছি, আখরোট নিছি, খেজুর নিছি। খেজুর কিনছিলাম 1300 টাকা কেজি, একদম বাজে পড়ছে, আমি চিনি না দেখে ঠকাই দিছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।